বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব মুরগির মাংস ভুনা। কিভাবে মুরগির মাংস ভুনা করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। মুরগির মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে হচ্ছে আমি স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনো মরিচের পাউডার দিয়েছি। আর এখানে হচ্ছে 1 চা চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি শুকনো মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচি, তেজপাতা। এখন আমি বাকি মশলাও দিয়ে দিতেছি। এখানে আমি জিরা ধনিয়া পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজের পেস্ট দিয়েছি আধা কাপ, আর হচ্ছে রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের পাউডার, 1 চা চামচ শুকনো মরিচের পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মুরগির মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে। এখন হচ্ছে পানিটাকে শুকিয়ে নিব। যখনই তেলটা উপরে উঠে আসবে তখন আবারও আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন আমি এভাবে করে নেড়ে নিতেছি। নেড়ে নেড়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি একটু গরম পানি ব্যবহার করেছি। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে নেড়ে দিব। তারপরে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এরপরে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল মুরগির মাংস রান্নাটা। আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।